গোটা বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে এখন এই দুটোরই খেলা। কিভাবে আপনি নিজেকে লোকের সামনে উপস্থাপিত করবেন পছন্দ আপনার। বন্ধুর মুখে সে শত্রু নাকি আত্মীয়র মুখে সে অনাত্মীয় সাজবেন, সেটা একান্তই আপনার চয়েস। সামনে থেকে দেখে বোঝার উপায় নেই কোনটা সত্যি আর কোনটা ভেক। মানুষকে অবলীলায় বোকা বানানোর জন্য এই মুখোশ এখন বাজারে বেশ হিট। মুখোশ লাগিয়ে খুব সহজেই ভালো বৌমা, ভালো বন্ধু, ভালো আত্মীয় সাজা এখন ট্রেন্ড। মনে যতই আপনি আপনার শ্বশুর বাড়ির শ্রাদ্ধ করে ছাড়ুন না কেন, যতই ভালো বন্ধুর সবটুকু সিক্রেট জেনে বাজারে মশলা মুড়ি করে সবার হাতে তুলে দেন না কেন, এই মুখোশ কিছুতেই তা প্রকাশ পেতে দেবে না। সবার কাছে একাধিক মুখোশ, যখন যেটা দরকার লাগিয়ে নিলেই হলো। আচ্ছা, দম বন্ধ হয়ে আসে না? মুখোশ লাগিয়ে নিঃশ্বাস পাওয়া যায় ঠিকঠাক? খোলা হাওয়া পাওয়া যায়? নিজের বিবেকের কাছে কতটা স্বচ্ছ থাকা যায়? কষ্ট হয় না নিজের অস্তিত্বকে লুকিয়ে অন্য একজনের হয়ে দিনের পর দিন নাটক করে যেতে? এই জগতে ভালো খারাপ, ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা কারও নেই, ভগবানেরও না, একমাত্র একজনেরই আছে, সেটা হলো সেই ব্যক্তি নিজে। দিন শেষে মুখোশ খুলে আসল চেহারা যে নিজেকেই দেখায়, সব কাজের শেষে যদি একবারও নিজের অস্তিত্ব সংকটে ভোগেন, বুঝবেন আপনি অন্যায় করেছেন। যদি একটুও নিজের মুখোশধারী রূপ নিয়ে মনে প্রশ্ন জাগে, জানবেন আপনি ভুল ছিলেন। যদি একবারও আপনার মনে এই প্রশ্ন আসে যে যেটা আপনি করলেন সেটা ভুল বা না করলেও হতো, জানবেন আপনি ঠিক করেননি। মুখোশ খুলে নিজেকে একবার হলেও প্রশ্ন করবেন, আপনি ঠিক করছেন নাকি ভুল। উত্তর পাওয়ার পর সিদ্ধান্ত আপনার হাতে। নিজের মুখ স্বভাব যেটা আপনার সহজাত, সেটাকে বজায় রাখুন না, ক্ষতি কি? মুখোশ তো একদিন না একদিন তার রং হারাবে, তখন তো সেই আপনার ভিতরের মানুষটা উঁকি দেবে। মানুষজন আপনার মুখোশকে ভরসা করে, আপনাকে নয়। মুখোশ রং হারালে আপনিও তাদের ভরসা হারাবেন। তাই মুখোশ ফেলে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিন। দেখবেন বিশ্বাস অর্জন করতে বেশি এফোর্ট দিতে হলেও এটা লং লাস্টিং হবে।